আচ্ছা আচ্ছা সুভাষ দা আপনি একবারে না নামলে সামনে চলে আসবে। না ঠিক আছে। আমাদের চার দোকানের গুরু বিরতি যারা আমরা সুন্দরবন গিয়েছিলাম তারা আজকে আমরা রোববার একটা ছোট্ট ট্যুরের প্ল্যান করলাম। কাছাকাছি জয়নগর যাচ্ছি আমরা। এই আমাদের 6:30 গাড়ি ছেড়ে দিয়েছি অলরেডি। সব বসে আছে আড্ডা মারছে। আমরা যেতে যেতে এক জায়গায় একটু চা খেতে দাঁড়ালাম। খুব ঠান্ডা আর খুব সুন্দর ওয়েদার। পুরো জয় করো আমরা জয়নগরে মাঝামাঝি ঢুকে গেছি। এক জায়গায় টিফিন করার জন্য দাঁড়ালাম আমরা। এই পেটাই পরোটা হচ্ছে, পেটাই পরোটা এই তৈরি হচ্ছে। এই পেটাই পরোটা খাওয়ার জন্য দাঁড়ালাম এখানে। আর কচুরি আছে কি, হ্যাঁ দেখুন এরা খুব আনন্দ করছে। এখনো আনন্দ অনেক বাকি আছে, সারাদিন হবে। এখন বাজে আমাদের ঘুগনি কচুরি টেস্টিং চলছে, এখন টেস্টিং চলছে কেমন হয়েছে সব দেখছে। খেয়ে দেয়নি বললো কেমন হয়েছে, চলবে চলবে ভালো চলবে ভালো। গ্রামের দিকে ঘুগনি ভালোই করে। সব টেস্ট করতে দিয়েছে অলরেডি। নিয়ে উনি কচুরি নিয়ে যাচ্ছে। দেখুন হ্যাঁ কচুরি নিয়ে যাচ্ছে গরম গরম। এনাকে দেখেছিলাম সুন্দরবনে ভোরবেলা উঠেছিল। আমাদের খাওয়া দাওয়ার পরে একদম গরম গরম অমলেট বানিয়ে দিচ্ছে দাদা। এই দেখো সব গরম গরম অমলেট খাচ্ছে একদম ঠান্ডার মধ্যে। খুব ভালো একদম গরম গরম অমলেট, একদম হাতে গরম অমলেট খাওয়া হচ্ছে। দেখুন প্রোগ্রামটা কেমন লাগছে? হ্যাঁ সারাদিন আরো অনেক কিছু আছে দেখাবো। এই পরোটা ভাজি টিফিন কেমন হলো সকালবেলা? সবাই টিফিন করে এসছে, কেউ কেউ টিফিন করেনি। আমরা কচুরি খেয়েছি জয়নগরে, দারুণ ফুলকপি দিয়ে তরকারি ছিল। বিবেকানন্দ 162তম বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ও রামকৃষ্ণ মিশন আছে। রামকৃষ্ণের পাশ দিয়ে আমরা যাচ্ছি। দেখুন বিবেকানন্দ 162তম জন্মদিনের জন্য সব এরা র্যালি করছে। আমাদের গাড়ি শেষ পর্যন্ত এই স্বপনের এখানে গ্যারেজ করা হলো। আমরা এখন স্বপনের বাড়িতে যাচ্ছি। স্বপনের বাড়ি দিয়ে এগোনো হচ্ছে। ওইখানে আমাদের গাড়ি রাখা আছে স্বপনের বাড়ি দিয়ে। এই আমরা চলে এসেছি স্বপনের বাড়ি। দেখুন এটা ওর ভাইয়ের দাদার বাড়ি। স্বপনের ছোট মেয়ে, এটা ছোট মেয়ে। পুচকি পুচকু এই চিপসটা দিয়ে দাও না। হ্যাঁ দিয়ে দাও চিপসটা, আমরা আনিয়ে নেবো কি আছে। স্বপনের বাড়ি থেকে চা পা খেয়ে আমরা এখন পিকনিক স্পটের দিকে এগোচ্ছি। সব আসছে আমাদের টিম, যাচ্ছি আমাদের পিকনিক কোথায় হবে সেখানে যাচ্ছি। ওখানে গিয়ে দেখাবো আপনাদের কি হচ্ছে। এই বেরিয়েছি সব আমরা। ভালো গ্রাম, সুন্দর গ্রাম এটা। বলছে জল নাকি ভালো, সকল বললো। এই আমরা চলে এসেছি এখন মাঠে। দেখুন ধান খাটে কি সুন্দর ধান মাঠ। ধান মাঠ না, ধান ক্ষেতের মাঠে আমরা এখন আছি। এখন এই স্পটটা কোন দিকে স্বপন? এই স্বপন স্পট কোন দিকে? এই স্বপন, এই স্বপন স্পটটা পড়ে, স্পটটা কোথায়? আগে স্পটে চল। ও যাক যাক যাক, ও যাক ও যাক, চলো চল স্বপন চল। ওই ব্যাগ রাখলি কেন আবার? নিয়ে আয় না আর কি, আবার রাখলি কেন এখানে? এখন হয়ে যাবে চল। সুন্দর পরিবেশ একদম ফাঁকা মাঠ, ধান কাটা হয়ে গেছে।
তার মাঝখানে রোদের মধ্যে ঘুড়ি উড়াচ্ছে দেখুন। এখানে পৌষ সংক্রান্তি আর ঘুড়ি উড়াবার এদের একটা রেয়াজ থাকে, তাই ঘুড়ি প্র্যাকটিস করছে। যাক, আমাদের এখানে ঘুড়ি উড়ানো হচ্ছিল, তার মধ্যে রায়দা একটু ঘুড়ি উড়ানো ধরে নিয়েছে। রায়দা একটু ঘুড়িটা অনেক দূরে, ঘুড়িটা দেখাতে পারছি না। এই ঘুড়ি উড়াচ্ছে দেখুন আমাদের এখানে মাঠের মধ্যে, সুন্দর প্রোগ্রাম। বিনা পয়সা নিয়ে এসছেন, ফ্রিতে নিয়ে আসতে তিরপাল ফিরপাল টাঙাচ্ছে একে দিয়ে। খুব সুন্দর পরিবেশ, মনটা ভরে গেল। এত সুন্দর সবুজ ধান ক্ষেত, তার মধ্যে দেখুন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কি সুন্দর লাগছে দেখুন। আমরা স্পটে পৌঁছে গেছি, সব এই যে পাতাপাতি চলছে, খুব ভালো, একদম গাছপালা ভর্তি আছে এখানে, সুন্দর পরিবেশ, অনেক বড় জায়গা। এইখানে আমরা সারাদিন থাকবো, আজকে পিকনিক করব, ভালো জায়গা। একটা জিনিস ভালো লাগে, এখানে আসলে পলিউশনটা আপনি খুব ভালো পাবেন, আর গাছপালা তো সবুজ, আর চোখ মানে চোখে দেখলেও বিশ্বাস করেন এত সুন্দর, এত গাছপালা এখানে। আমাদের গান বাজনা শুরু হয়ে যাবে, গায়ক চলে এসছে। আজকের গায়ক হচ্ছে কুমার স্বপন। আমি বললাম তো এত লাগবে, খুলিস না, লাগলে এসব লাগলে খুলে নেবো, তুই খুলিস না। হ্যাঁ, জোড়া কাতে লোক, গান শুরু হয়ে গেছে আমাদের। আমাদের প্রোগ্রাম জমে গেছে, নাচ গান হচ্ছে, সুন্দর নাচ হচ্ছে। আরে আমাদের গায়ক, আমাদের গায়ক দাদা ঘুরিয়ে ঘুরিয়ে दिल बहलता है मेरा आके आ जाने से, आके आ जाने से, आके आ जाने से, आके आ जाने। আমরা একটা বাগানের মধ্যে আছি বলে ছবিটা একটু অন্ধকার হচ্ছে, মনে কিছু করবেন না। হ্যাঁ, ছবিটা অন্ধকার লাগছে, ছবিটা। जन्नती बहारों के न परियों के, जन्नती बहारों के न परियों के मुस्कुराने। একটু ঘুরে ঘুরে ভালো লাগছে। दिल बहलता है मेरा आके आ जाने से, आके आ जाने से, आके आ जाने से। ওখানে যাবে। আর এই তো হচ্ছে আমাদের পীযূষ কুমার, গায়ক প্লাস নায়ক প্লাস ড্যান্সার। এই আমাদের বন্ধুরা কিছু একদম জ্যান্ত সবজি ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে, দেখুন
একদম জ্যান্ত পালং শাক ক্ষেত থেকে তুলে আনলো। মূলো আর পালং শাক দেখুন একদম জ্যান্ত তুলে আনছে এরা, বাড়ি নিয়ে যাবে এরা। একটু ঘুরে একটু ঘুরে পিছনে আরেকজন হ্যাঁ এইটা ভালো। পালং শাক টমেটো বেশি হয়নি, একটাই। দারুণ 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 দারুণ। দেখ আমরা এখন চান করার জন্য দেখছি, এই আমাদের রায়দা বাগানে ঢুকেছে, পালং শাক তুলছে। এই দেখুন ক্ষেত থেকে পালং শাক, একদম জ্যান্ত পালং শাক তুলছে। এই আসুন পালং শাক তুলে আসুন। মূলো ফুলো দেখাচ্ছে আপনাদের। পালং শাক ভিতরে আছে, এখানে চলে গেল। আরে সবার স্বাস্থ্যটা দেখে আমার লোভ সামলাতে পারলাম না, তাই আমিও বন্ধু দুজনে আমরা একটু খেতে ঢুকলাম। খেতে ঢুকে দেখলাম পালং শাক কীভাবে তোলা যায়, তুললাম দুজন মিলে। আর আমার একটা বন্ধু বাইরে ঘোরাঘুরি করছে, কৃষ্ণ, ও দেখছে কোথায় মূল্য পাওয়া যায়, কোথায় কী পাওয়া যায়। কৃষ্ণ বাইরে ঘোরাঘুরি করছে, দেখুন এই বন্ধু যাচ্ছে, ঢুকলো, এই তোলা শুরু করে ধনেপাতা ধরছে এখন। মোটা মোটা দিকে তো মোটা দেখে আপনারা ভাববেন না যে আমরা এটা চুরি করছি। মূলত যার বাগান সে এখানে দাঁড়িয়ে ছিল, সে বললো খাওয়ার জন্য যতটা পারবেন আপনারা তুলে নিন, বেশি নষ্ট করবেন না। কৃষ্ণ কৃষ্ণ মূলো না বলে কারো বাগানে ঢুকবেন না, হয়তো তারা অনেক ঝামেলা করতে পারে, হয়তো তার মধ্যে বেঁধে বেঁধেও রাখতে পারে। তাই আমরা বলে করে এনে নিয়েছি, অল্প 5 জনে তুলেছি, যার জন্য আর কিছু বলে নেওয়া হবে। ঠিক আছে চলে বকে দিয়ে হবে না, খাসিটা হবে না, খাসিটা ধরবে না, খাসিটা যাবে না। মারবো না, চল মারবো না রে ও যাবে না। ছবিটা তোল না। তোর বন্ধু কি সেক্স করছে নাকি? মহিলা দুধ আছে যা হেগে দিলে যা এবারকে দিচ্ছে ও মাদেবেরই যাক আমাদের স্বপনের বাড়িতে আমরা এখন যাচ্ছি। এখানে আমাদের সারাদিন প্রোগ্রাম শেষ হয়ে গেল, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। স্বপনের বাড়িতে খাওয়া দাওয়ার আমাদের ব্যবস্থা আছে, সবাই বেরিয়ে গেছে, দেখুন ওইসব যাচ্ছে, আমরা বেরিয়ে যাচ্ছি। যাক আমরা যেতে যেতে একটা মোয়ার কারখানা পৌঁছে গেছি, দেখি মোয়া কেমন তৈরি হয়। মোয়া স্পেশালিস্ট এসে গেছে, এই মোয়া তৈরি হচ্ছে, আমাদের মোয়া স্পেশালিস্ট। হ্যাঁ কিন্তু যখন বড়িটা যখন পাকবে তখন বোধহয় গুড় দেওয়া হয়। এই এইটা এইটা ম্যাডাম কি দিয়ে মাখা হচ্ছে? এটা কি দিয়ে মাখা হচ্ছে? আপনি যেটা বলবেন এটা 22টা 25টা বাটা এটাতে আমার 24টা বুঝতে পারছি। আমরা জনগণে এসেছি আজকে, জনগণের মোয়ার কারখানায় এসে গেছি। তেনারা দেখুন তৈরি করছে, একদম হাতে কলমে তৈরি করছে, একদম পুরো টাটকা জিনিস দেখতে পাচ্ছি। একবাবু সকাল থেকে প্রোগ্রামটা কতদূর কেমন হলো বলুন? দারুণ হলো, সকাল থেকে এসে গাড়িতে বসে আমরা বেরোলাম, কি আনন্দ। তারপরে এসে গাড়িতেই হয়ে ব্যাপার, দারুণ ব্রেকফাস্ট, গরম গরম লুচি, ঘুগনি, অমলেট, খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। দারুণ কি অমলেট, 5টা ডিম দিয়ে একটা বড় অমলেট হলো। আচ্ছা, সেটাই আবার একটা করে ভাগ হলো সবার হাতে। তারপরে আমরা এগিয়ে এলাম এখানে স্বপনের বাড়িতে।
এসে ওখান থেকে হেঁটে গ্রামের ভেতরে গিয়ে একটা রিমোট গ্রামের ভেতরে গিয়ে আমাদের পিকনিক হলো, খুব ভালো তাই না? এটা দেখবার মতো। এখনো বাকি আছে কিছুটা, এটাও দেখাবো। বাকি আছে, আমরা সারাদিন ওখানে এনজয় করলাম। এবার স্বপনের বাড়িতে তারপরে মাছ ভাজা টাজা খেলাম, উনি আমাদের জন্য যা করেছেন সে আর বলার কিছু নেই। হ্যাঁ, 3 রকম মাছ, পোড়া মাছ দিয়েছে ভাজা, ভেটকি মাছের ঝাল, পাবদার ঝাল, হ্যাঁ এইসব সুন্দর জিনিস ছিল। তারপরে গ্রাম বাংলার সুন্দর সুন্দর পরিবেশ পালং শাক, একদম। চাষ দেখলাম, কিছু কিছু আমরা নিজেরা তুলেও আনলাম, তুলেও আনলাম। সেটার মধ্যে যে আনন্দটা পেলাম এটা খুব আনন্দ, বুঝতে পারছেন? কিছু হ্যাঁ, একটা পালং শাক তোলার যে আনন্দটা, হ্যাঁ, শহরের লোক হয়ে আমরা কিন্তু পাই না। হ্যাঁ, এই যে ক্ষেত থেকে নিজে হাতে তোলা পালং শাক, বাজারে গিয়েই তো পালং শাক কিনে ঠিক ফেলি ঠিক পয়সা ঠিক দিয়ে। ঠিক, কিন্তু নিজের ইচ্ছায় যে একটা পালং শাক তুললাম, হ্যাঁ, একটা এটা আলাদা বিশাল prize। আনন্দ আর কি। তারপরে এখন স্বপনের এখানে বাড়িতে বসে আছে, এসেছি। হ্যাঁ। এবার আমরা লাঞ্চ খাবো, এখানে দেশি পাঠা মাংস ভাত খাসি ভাত যায়। খাবো। খেয়ে যাক, এইটা আমরা দেখাবো আবার, ঠিক আছে? আমরা নিশ্চয়ই দেখাবো। আমরা তারপরে ডেস্টিনেশন আবার কলকাতা ব্যাক করবো। হ্যাঁ হ্যাঁ আর এই সারা দিনটা হয়ে গেলে কালকের খুব মনটা খারাপ হবে হ্যাঁ, যে কিভাবে একটা দিন আমাদের কেটে গেল আনন্দের মধ্যে। ঠিক আছে, বুঝতে পারছেন? ডাক্তার কি সুন্দর কমেন্ট দিল। সুন্দর, ভালো লাগলো। আপনারাও এই চ্যানেলটা দেখবেন, সবাই লাইক শেয়ার করবেন, এরকম। আর গ্রাম বাংলায় আসবেন, হ্যাঁ, দেখবেন খুব ভালো, কি একদম সুন্দর লাগবে এখানকার গ্রাম বাংলা, গ্রাম বাংলা জিনিস। ওয়েলকাম, মানুষের যে আপ্যায়ন দেখবার মতন, ভালোবাসা সবার কাছে পাওয়া যায়, সত্যি খুব ভালো। হ্যাঁ, বুঝতে পারছেন? ডাক্তার খুব ভালো বললো। তাই গ্রাম বাংলা আমাকে সবাইকে আসা দরকার। আমাদের শহরে এত পলিউশন আমরা থাকি, মাঝে মাঝে গ্রামে আসলে একটু টাটকা পলিউশন নেওয়া দরকার। আমি যাচ্ছি ঝাঁঝি উনি কিছু বলবে কিনা জানি না। সকাল থেকে এই প্রোগ্রামটা সম্বন্ধে বলবেন ছোট? খুব ভালো হয়েছে, খুব আনন্দ পেলাম। এরকম সবসময় সবার ভালোবাসে, এরকম প্রোগ্রাম হলে খুব দারুণ লাগে। আর গ্রাম পরিবেশটা বলুন কেমন লাগলো? গ্রাম পরিবেশটা দারুণ, কেন কি যেহেতু আমিও তো গ্রাম অঞ্চল থেকে, এই গ্রাম অঞ্চলে যা মজা আছে মানে এই কোনো শেষ নেই। বুঝতে পারছেন? খুব আনন্দ হয়েছে। এবার মজাটা দারুণ লেগেছে। দাঁড়ান, এবার যাচ্ছি আমি। রায়তা কিছু বলবে এই সম্বন্ধে? আজকে সকাল থেকে প্রোগ্রামটা বলুন, সকালে কখন বেরোলেন, কি করলেন, একটু টোটাল বলুন। সকাল টাইমিং দেওয়া হয়েছিল 5:30টায়। 5:30টায় আমি আর রামগোপাল এসে দাঁড়ালাম। 6:30টায় তারপরে সবাই আসা শুরু করলো। এই হলো একটা হলো ব্যাপার। আমরা আলটিমেটলি স্টার্ট করলাম, আমরা স্টার্ট করতে করতে প্রায় 6:45-7টা হয়ে গেল আলটিমেটলি। কিন্তু তারপরে সেটা পুষিয়ে গেছে, ভরপুর এনজয় এখন পর্যন্ত। টিল নাও উই আর এনজয়েড এ লট। তার জন্য দান হলো আমাদের স্বপনবাবু যথাসাধ্য চেষ্টা করেছেন, যথাসাধ্যভাবে উজাড় করে দিয়েছে নিজের ভালোবাসা। এখনো তার ভালোবাসা, তার আপ্যায়নের মধ্যেই আমরা আছি এখনো। আচ্ছা, শাক ফাক তুললেন, এটা কেমন অনুভূতিটা কেমন লাগলো? যে শাক তুলছিলেন, মূলো তুলছিলেন, এটা বলুন। তার একটা আলাদা অনুভূতি একদম, বুঝতে পারছেন? এটা নিজের হাতে তোলা, একদম নিজের একদম হাতে, আর মট করে ভাঙছে একদম, বুঝতে পারছেন? কি সুন্দর অনুভূতি এই গ্রামের। হ্যাঁ, ইচ্ছায় খুশি মনে এবং তাকে অফার করা হয়েছে পয়সার কথা, উনি বলেছেন না। না, আমি ওনার কাছে যাচ্ছি না, উনি ভুলভাল বলছে। কিন্তু আমাদের যে এই যে গ্রামে আমরা শহরে দেখতে পাই না, এত সুন্দর শাক তোলা, মূলো তোলা, এই যে জিনিসটা দেখলাম আজ খুব ভালো লাগলো। তুললাম মানসিকতাও যার যে ওনার, সে নিজে বলছে যে আপনারা নিজে তুলে দেখুন, বুঝতে পারছেন? অফার করা হয়েছে পয়সার কথা, বলছে না পয়সা নেবো। যাক, আমি যাচ্ছি। আমাদের ক্যাপ্টেন কিছু বলেন এই সম্বন্ধে? ভালো তুলেছে কেউ রাগ করেছে বা কেউ হয়তো গালাগাল দিয়েছে। না, এই হচ্ছে আনন্দ। আর বলছেন আনন্দটা আপনার বন্ধু সব ভালো হয়েছে। আর একটুখানি বাকি আছে, আমাদের লাস্ট লাঞ্চটা দেখাবো, তারপরে প্রোগ্রামটা আবার দেখাবো। এই আমাদের আজকের প্রোগ্রামে খাওয়া দাওয়া বসে গেছে, লাঞ্চ। মাটন হয়েছে, মাটন খুব ভালো। পরিবেশন করে তারপরে ভিডিও করতে হয়েছে। দেখেন মাটনটা কেমন হয়েছে বলুন তো? মাটনটা দারুণ মাটন কোয়ালিটি এবং রান্নাটা কে করেছে সেটা বলুন। স্বপনের বউ রান্না করেছে। কেমন রান্না হয়েছে দাদা? আমার মনে হয় স্বপনের মেয়ে করেছে। অল্প করে স্বপনের বউ করে। ঠিক আছে। এই স্বপন এখনো মাটন দিচ্ছে, আমি একটু দিচ্ছিলাম, যেহেতু ছবি তুলতে পারছিলাম না, দেওয়ার পর আবার ছবিটা তুললাম। বসো। তুই বসে যা। এই মাটনটা কেমন হয়েছে? ভালো হয়েছে, রান্না মানে ভালো হয়েছে, তাই তো? দেখ, আমাদের সকাল থেকে প্রোগ্রাম সবাই ভালো হয়েছে, লাস্ট প্রোগ্রামটাও ভালো হয়েছে সবাই বলছে। বুঝতে পারছেন? ছোট্ট জায়গার মধ্যে আমাদের খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। খাওয়া দাওয়া চলছে এখন।
বসে গেলাম আমি খেতে, মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেছে, আমাদের জোর করে বসে গেল খেতে, খাচ্ছি বসে। এই আমার খাবার দিয়েছে, একটু ভাত নিয়ে তো আমারটা দিলো। সবাই টান টান করে আসলে খেতে বলছে সবাই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব এক জায়গায় বসে একটু গল্প চলছে, হয়তো আমরা একটু করে বেরিয়ে যাব। সারাদিনের প্রোগ্রামটা খুব ভালোই হলো, সব খাওয়া দাওয়া করে একটু বসে আছি, একটু করে বেরিয়ে যাব। এই সকলের ফ্যামিলি খেতে বসছে, লাস্ট আমাদের প্রোগ্রাম। হ্যাঁ, এই আমাদের বড় মেয়ে, তাই তো? এর বিয়েতে এসেছিলাম আমরা, তখন তো আমরা অতটা কথাবার্তা বলতে পারিনি। এই আমাদের পাড়ারই বউ হয়েছে এখন, আমাদের পূর্ব কি মজুমদারের পাগলি মাঠে, ওখানেই আমাদের বউ হয়েছে, আমাদের মামা। আচ্ছা, আমরা এসেছি আজকে, আপনি কি খুশি হয়েছেন? হ্যাঁ, এই সমানের মধ্যে খুব ভালো, একদম ভালো। মানে আমরা এসেছি সকাল থেকে, রান্না বান্না আজকে সকাল থেকে না, 2 দিন ধরে প্রোগ্রামটা চলছে, বাজার হাট করা, এই করা, সব করা চলছে। খেয়েছে কি? এটাই তো বড় মেয়ে। খেয়েছে তো? না, ঠিক ঠিক না, ওদের খাওয়া দাওয়া, দেরি করে লাভ নেই। আমাদের প্রোগ্রাম শেষ, সব গাড়ির সামনে চলে এসেছি, এখন সব বেরিয়ে যাবো। আসছে, সব আসছে, সব চলে এসেছি, এখন বেরিয়ে যাব। আবার কাল থেকে যে যার মতো কাজে বেরিয়ে যাব। আনন্দটা ভালোই হলো। একটা মন্দির আছে এখানে, ভালো মন্দির আছে। রাস্তায় যেতে যেতে আমরা একটা মোয়ার দোকান দাঁড়ালাম, বহুরু। এই মিষ্টি দোকানটা মোয়া খুব নাম করা। এই মোয়াটা গ্রামের লোক ঢুকেছে ভেতরে। কেমন 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 সব মোয়া নিতে ঢুকেছে ভেতরে। এই কারখানা মোয়া তৈরি হচ্ছে, এগুলো আমাদের মাল নাকি? এই প্যাকিং হচ্ছে, আমাদের মাল প্যাকিং হচ্ছে। মোয়া কি দিয়ে তৈরি হয় মোয়াটা, বলুন তো একটু স্যার? মোয়াটা কি দিয়ে তৈরি, একটু বলো না। দোকানের নাম হলো মা মিষ্টান্ন ভান্ডার। ঠিক আছে, আপনারা যখনই এখান থেকে যাবেন, এই দোকানে মা মিষ্টান্ন ভান্ডার দাঁড়াবেন। এদের মিষ্টি খুব ভালো, আমরাও নিচ্ছি। দেখুন, বলবো কেমন হচ্ছে। বড় কারখানা, বড় দোকান, হ্যাঁ, ওই কারিগর বড় দোকান। এই দোকানে আসলে আপনারা খুব ভালো এরা মাল তৈরি করে, আমরা শুনেছিলাম, তাই আমরা দাঁড়িয়েছি এখানে নিচ্ছি। আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখো, লাইক শেয়ার কেউ করো না, একটু লাইক শেয়ার করো, তাহলে আমার আরও ছবি বানাতে উৎসাহ পাবো। যাক, আমাদের প্রোগ্রাম এখন একদম শেষ পর্যায়ে, বাড়ি চলে যাচ্ছি আমরা সবাই। গুড নাইট, সবাই ভালো থেকো।